মিল্টন সমাদ্দার মানবিকতার আড়ালে অমানবিক একজন মানুষ হয়ে ওঠার অভিযোগ তার বিরুদ্ধে। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে প্রতিষ্ঠানের আড়ালে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মৃত আশ্রিতদের অঙ্গ থেকে কিডনি নেওয়া এবং শিশু পাচারের অভিযোগ রয়েছে। মিডিয়ায় একের পর এক সংবাদের পর অবশেষে ডিবি পুলিশের কাছে গ্রেফতার হয়েছেন মিল্টন সমাদ্দার। এসেছেন 3 দিনের রিমান্ডে। এমনি সময় গ্লোবাল টেলিভিশন অনুসন্ধান করতে গিয়েছে মিল্টন সমাদ্দারের সাভারে অবস্থিত বিশাল এই ভবনে। আমি দাঁড়িয়ে আছি ঢাকার সাভারের কমলাপুর নামে গ্রামে। এই কমলাপুর কিন্তু খ্রিস্টান অধ্যুষিত একটি এলাকা এবং কাছেই হচ্ছে মিল্টন সমাদ্দারের সেই আলোচিত প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আমরা একটু ঘুরে দেখতে চাই সেখানে কি আছে। সাভার বাস স্ট্যান্ড থেকে আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে কমলাপুরের নির্জন একটি স্থানে অবস্থিত চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার। আপনি এখানকার? গ্লোবাল টেলিভিশনের উপস্থিতি টের পেয়ে সাভারের এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের প্রতিষ্ঠানটির মূল ফটক বন্ধ করে দেয়া হয়। ক্যামেরা নিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করলে ভবনের কোলাপসিবল গেটও বন্ধ করে দেয় এখানে দায়িত্বরত মিল্টনের কর্মচারীরা। মিল্টন সমাদ্দার গ্রেফতার হলেও এর কোনো প্রভাব যেন নেই সাভারের এই কমলাপুরে। সবকিছুই চলছে আগের মতোই। দেখা গেছে এখানে প্রচুর জনবলের আনাগোনা, তবে ক্যামেরা দেখে সবাই নিজেকে আড়াল করেছেন। মিল্টন সমাদ্দারের যে এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে এখন পুরোপুরি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এখানে যারা আছেন তারা কিন্তু আমাদেরকে দেখেই তাদের যে প্রধান ফটকের যে কোলাপসিবল গেট, সেই গেট তারা বন্ধ করে দিয়েছেন। আমরা এখন জানতে চাই যে এ সম্পর্কে এলাকাবাসী কি জানেন। 7 তলা ভবনের ভেতরে কি আছে তা জানে না কমলাপুরের সাধারণ জনগণ। কখনো এই গ্রামের কোনো মানুষকেও প্রবেশ করতে দেয়া হয়নি প্রতিষ্ঠানের আঙিনায়। কি এর গোপনীয়তা, সেই ব্যাপারে আমাদের বলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রধান ফটকের সামনে অবস্থিত এক দোকানি ও এলাকাবাসী। এই যে বিষয়গুলো জানেন না আপনারা? এখানে এত কিছু হয়েছে। ওই এরিয়ায় ঢোকা যায় না। ওরা আমাদেরও ঢুকতে দিল না। খ্রিস্টান অধ্যুষিত কমলাপুরের বিভিন্ন জনের কাছে জিজ্ঞেস করলেও তারা জানেন না কি হয় এই ওল্ড অ্যান্ড চাইল্ড এজ কেয়ারে। সবাই শুধু জানেন এটা একটি বৃদ্ধাশ্রম। প্রতিষ্ঠানটির নির্জন ও প্রায় জঙ্গলের কাছে হওয়ায় গ্রামের কেউ এখানে প্রবেশও করেননি। বছর 2 আগে সম্ভবত আমাদের এই জায়গায় কাজ শুরু হয়েছে। তো প্রথমত আমরা এটা জানি যে উনি খুব ভালো একজন লোক আর উন্নয়নমূলক কাজ করে, যেমন ওই যে শিশু চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার বানাইছে। তো এটার মধ্যে দেখছি ওই বাচ্চাদের আর বৃদ্ধ মহিলাদের নিয়ে কাজ করে। তো বর্তমানে আমরা জানতে পারি তার বিরুদ্ধে কিছু অনলাইনে কিছু প্রতিবেদন বের হচ্ছে। এটা কতটা সত্য বা কতটা মিথ্যা আমরা জানি না। তো এটা নিয়ে অবশ্যই প্রশাসন কাজ করতেছে। ওনার বিরুদ্ধে কিছু বের হয় অবশ্যই উনি শাস্তি পাবে। আমরা তো ওইদিকে চাইটাই না, তো মানুষে অনেক দূর জানতে না, তো মানুষের শুনি আমরা বৃদ্ধাশ্রম হয়েছে, তো উদ্বোধন করলো শুনলাম আর কি। আমরা কিন্তু যাই দিই নাই। এলাকায় এত বড় প্রতিষ্ঠান হয়েছে কিন্তু এলাকার মানুষ তেমন একটা জানে না 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 না, তেমন কি জানেই না। মিডিয়াতে তো মিল্টন সমাদ্দারকে নিয়ে অনেক কিছু প্রচার প্রচারণা হচ্ছে। আপনাদের তো কমলাপুরে তার প্রতিষ্ঠানটা, আপনাদের প্রতিক্রিয়াটা কি? আমাদের প্রতিক্রিয়া আমরা যত শুনছি যে এখানে টুকটাক কি হয়েছে, এরকম ঘটনা কি সত্য কি মিথ্যা এটা আমরা জানি না, এরকম শুনছি জাস্ট। তার প্রতিষ্ঠানে কখনো গেছেন আপনারা? না, আমরা কখনো যাই নাই, এই পর্যন্ত যাওয়া হয় না কখনো। নতুন হয়েছে তো এটা, আমরা যাওয়া হয় না এখনো কখন। কিন্তু একটা কাহিনী শুনছি যে একটু কিডনি সমস্যা বা এরকম এরকম শুনছি, এরকম জাস্ট। এটা আমি গতকাল শুনছি, এরকম আমার কাছ থেকে শুনছি। এই ওখানে কি হয় জানেন? যাইনি আমরা যাইনি আমরা কোন সময় এই যে আমরা মার্কেটে যে বাড়ি ওই দেখতে যাইনি আমরা। এই ধরনের দৃশ্য তো আমরা ওই যে অনলাইনে দেখতেছি, শুনতেছি, এখনো এই দিক দিয়ে এগুলো জানি না আর কি। তো খুবই মর্মান্তিক লাগছে
ভালো হয় না এই কাজটা আর কি। অনলাইনে দেখছি আমরা এগুলা, সরাসরি তোকে দেখা হয় না আর কি। এখানে তো যাইতে দেয় না কাউকে। না, এখানে আমরা যাই নাই, এমনি কাজ থেকে দেখছি আর কি, বিল্ডিং দেখছি, কিন্তু ভিতরে কখনো ঢোকা হয় নাই। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে আসা সকল অভিযোগ তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি সাভারের কমলাপুরবাসীর। আর মানবিক সেজে যারা অন্যের অর্থ হাতিয়ে নিয়ে সমাজে মুখোশ পরে আছেন, এমন সকলের কর্মকাণ্ড তদারকির সময় এসেছে বলে ব্যক্ত করেন সচেতন মহল। মানবিকতার নামে যে ভয়াবহ চিত্র উঠে এসেছে এই মিল্টন সমাদ্দারের, এই ঘটনার অবসান হবে একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন এই কমলাপুরবাসী। তোফাস্তানি, গ্লোবাল টেলিভিশন, সাভার, ঢাকা।